আওয়ামী লীগ সরকার যদি আর 5টা বছর টিকে যেত তাহলে বাংলাদেশের মানুষ বেশ ভালো একটা জিনিস উপহার পেত। এই উপহারের কথাটা মানে এতদিন আমি বলিনি, তো আজকে বলেই দেই। সেটা হলো কি জানেন, যে বাংলাদেশের 19 কোটি মানুষের জন্য 19 কোটি ভিক্ষার ব্যাগ তারা সেলাই করে রাখতো, এবং তারা এই 2024 সালে তাদের পতন না হইলে এবং ক্ষমতা শেষ হইলে তারা কি করতে জানেন, এই 19 কোটি ব্যাগ 19 কোটি মানুষের হাতে হাতে ধরাই দিয়া তারা বিদেশ চলে যেত। কথাটা কেন বললাম জানেন? রাজনৈতিক ক্ষমতা, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে দেশের 7টি ব্যাংক নিয়ন্ত্রণে নেয় এসালম গ্রুপ। প্রিয় দর্শক, 2,25,000 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করা হয়। এসালম গ্রুপ এসালম গ্রুপের রাখা বন্ধকির সম্পত্তির পরিমাণ হলো 32,000 কোটি টাকা। অর্থাৎ এই 32,000 কোটি টাকার সম্পত্তি দেখাইয়া তারা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে কি করে, এই 2,25,000 কোটি টাকা লোন নিয়ে তারা এই টাকাগুলো কি করছে, তারা বিদেশে পাচার করে দিয়েছে। এই দেখেন, একটা পত্রিকাতে এই বিষয় নিয়ে বেশ ভালো একটা মানে বড় সড়ো একটা রিপোর্ট তারা করেছে। এটা জেনুইন একটা রিপোর্ট। এই টাকাগুলো তারা কোন দেশে নিল? ইসলাম গ্রুপের মালিক সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস এইসব দেশে এই টাকাগুলো কি করছে, তারা পাচার করে দিয়েছে। প্রিয় দর্শক, এসালাম গ্রুপের ফ্যামিলিতে যে কজন মানুষ আছে তাদেরকে যদি বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়া হতো, যে বঙ্গোপসাগরের তলদেশে যেসব সম্পত্তি আছে সব হাতায় নিয়ে আসতো, ওরা তাও করতো, কিন্তু ওই সুযোগটা ওরা লাস্টে পায় নাই। কিন্তু এই যে এত টাকা লোন তারা নিছে, বিদেশে পাচার করছে, এটা দেশের প্রধানমন্ত্রী জানতো না? জানতো। একটা বড় কোম্পানি যখন অনেক বড় ধরনের একটা লোন নেয়, তখন এই জিনিসটা দেশের প্রধানমন্ত্রী জানে। এটা প্রধানমন্ত্রী জানে, কিন্তু জানার পরেও তারা কিছু বলে নাই, কারণ এইগুলির সাথে তারাও জড়িত ছিল। এগুলির সাথে তারাও জড়িত ছিল। কারণ একটা কোম্পানি এত টাকা লোন নিয়ে যদি তারা দেশে ইনভেস্ট করত, এখানে আমি তাদেরকে স্যালুট দিতাম। যেই কোম্পানিটা তারা দেশে ইনভেস্ট করছে, তারা অনেক মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করছে, কিন্তু তারা কি করছে জানেন? টাকাগুলো সব বিদেশে পাচার করে দিছে। ওই যে বললাম যে সিঙ্গাপুর নিয়ে গেছে, মালয়েশিয়া নিয়ে গেছে, সাইপ্রাসে নিয়ে গেছে। আর ওইসব দেশে অলরেডি তাদের এই অর্থ ধরাও তো পড়েছে। এটা তো মিথ্যা কোনো কথা না। ওইসব দেশে তাদের অর্থ ধরাও পড়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতন হইয়া এই দেশের মানুষগুলাকে স্বয়ং আল্লাহই বাঁচাইছে। এখন আমি লাস্টে আরো কিছু কথা বলি। প্রিয় দর্শক, এই যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা ব্যবসা করে বা যে যাই করুক, তারা বাংলাদেশের অর্থ শুধু বিদেশে নিয়ে যায় কেন? এই যে এসালাম গ্রুপের মালিক অর্থ নিয়েছে কই? সিঙ্গাপুর। সিঙ্গাপুরের মানুষ কি আমাদের বাংলাদেশে অর্থ পাচার করে আনে? তারা অর্থ নিয়েছে কই? সাইপ্রাসের মানুষ কি অর্থ পাচার করে আমাদের বাংলাদেশে আনে? সে মালয়েশিয়ার মতো দেশ, তারাও তো অর্থ পাচার করে আমাদের বাংলাদেশে আনে না। তাহলে আমার কথা হলো যে বাংলাদেশের মানুষ কেন তাহলে অর্থ পাচার করে বিদেশে নিচ্ছে বা নেয়? এখন এইসব ব্যবসায়ীদের কি মানে বাংলাদেশ সরকারের ব্যাপারে কোনো আস্থা নাই? আচ্ছা, আমি ধরলাম আপনি একজন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসা করেন। আপনি ব্যবসা করতে করতে আপনি 50,000 কোটি টাকার মালিক হয়ে গেছেন। আপনি ব্যবসায়ী, আপনি 50,000 কোটি টাকার মালিক কেন, আরো বেশি টাকার মালিকও আপনি হতে পারেন। আর এই টাকাটা যদি আমাদের দেশের ব্যাংকে থাকে, আপনার সমস্যাটা কোথায়? সরকার কি ওখানে বলবে যে আমার ভাগ দাও? বা তুমি 50,000 কোটি টাকার মালিক হয়ে গেছো, ওখান থেকে 500 কোটি টাকা আমাদের দাও? আজ পর্যন্ত কোনো দেশের সরকার এটা বলছে? বলে নাই। তাহলে আপনারা আসলে টাকাটা নেন কেন? এই যে যে আপনি যে 2,25,000 কোটি টাকা নিয়ে গেছেন, এটা তো আপনার ব্যবসার টাকা না। এটা তো হইলো আপনি এই যে 7টা ব্যাংক, আপনি যে বিভিন্ন সরকারি প্রশাসনকে হাত কইরা আপনি যে 7টা ব্যাংকের থেকে নামে বেনামে লোন নিয়েছেন, এটা তো দেশের জনগণের টাকা আপনি নিয়ে গেছেন, জোর করে নিয়ে গেছেন। জোর করে নেওয়া মানে কি? জোর করে আর টাকা কারা নেয়? যারা ডাকাত, তারা জোর করে টাকা নেয়। ভদ্র মানুষ যারা ভদ্র ব্যবসায়ী, তারা কখনো জোর করে টাকা নেয় না। এটা এক ধরনের ডাকাতির সমতুল্য। এটা এক ধরনের মানে ডাকাত। আরে ভাই, ডাকাত তো ডাকাতি করলে কিছু রাইখা যায়। আপনি তো কিছু রাইখাও যান নাই, আপনি তো সব নিয়েই চলে গেছেন। এটা কি একটা সর্বনাশ আপনারা করছেন এই দেশে। এই টাকাগুলো দেশে থাকলে কি হইতো আপনাদের, বলেন? আপনারা আসলে দেশের ভালো চান না। যারা দেশের অর্থ পাচার আপনারা করেছেন, আপনারা আসলে দেশের ভালো চান না। আওয়ামী লীগ, তাদের ফ্যামিলির লোকগুলি
আপনারা দেশের ভালো কখনোই চান নাই। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে শেয়ার করেন, একটু লাইক কমেন্ট করেন, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।